সকলকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা, অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই সো পয়লা বৈশাখের আগেই যেটা এখন যে সিচুয়েশনটা চলছে তার সম্বন্ধে কথা বলা আমাদের ভীষণভাবে দরকার, কারণ এখন আমাদের ভীষণ সেফলি থাকতে হবে। সবাই নিজের ফ্যামিলির সাথে, নিজের পরিবারের সাথে বাড়িতে থাকো, সুস্থ থাকো, প্রচুর জল খাও, আর যদি কোনো রকম কোনো সর্দি কাশি দেখতে পাও তাহলে ডক্টর দেখাও। তোমরা বাড়িতে অনেক প্রিকশনস দিতে পারো, যেমন লেমন টি খেতে পারো, হানি খেতে পারো, এইসব প্রিকশনসগুলো বাড়িতে নাও। থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দূরত্ব বজায় রাখা। এখন বাইরে না যাওয়াই ভালো, যদিও পয়লা বৈশাখ একেবারে সামনে, কিন্তু যেহেতু আমরা এখন লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেহেতু চেষ্টা করো এই পয়লা বৈশাখটা বাড়ির মধ্যেই নিজের ফ্যামিলির সাথে কাটাবার। জানি এটা বছরে একবারই আসে, ভীষণ একটা বড় এবং আমাদের খুব কাছের একটা ফেস্টিভ্যাল, যেটা আমরা অনেক সাজুকুচু করি, কিন্তু উপায় নেই। যদি আমরা সুস্থ থাকি তাহলে পরের বছর পয়লা বৈশাখে আমরা অনেকটা বেশি এনজয় করতে পারবো। সো পয়লা বৈশাখ যেহেতু আসছে সেহেতু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই পুরো বাঙালি আনা এই মেকআপ টিউটোরিয়ালটা। যেহেতু আমরা বাঙালি আর পয়লা বৈশাখে মনে হয় মানে সারা বছর তো আমরা ওয়েস্টার্ন জামা কাপড়, ওয়েস্টার্ন সাজুগুজু ভীষণভাবে করি, কিন্তু এই দিনটাতে আমার মনে হয় যে ট্র্যাডিশনাল ভাবে একটা শাড়ির সাথে কিছু ট্র্যাডিশনাল মেকআপ ক্রিয়েট করাই দরকার। তাই জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই মেকআপ লুকটা। আর যে লুকটা এখন ভীষণভাবে চলছে গেন্দা ফুল লুক, সেটা মোটামুটি সবাই রিক্রিয়েট করছে। তার জন্য আমি ভাবলাম যে ওটা রিক্রিয়েট না করে একটু হটকে একটা পুরো ট্র্যাডিশনাল, পুরো বাংলায় একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে, কারণ মোটামুটি আমি অনেকটা পরিশ্রম করে এটা করেছি। আর দেখতেই পাচ্ছ লুকটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যেহেতু পয়লা বৈশাখ সেহেতু আমার মনে হয় গোল্ডেন জুয়েলারি বেশি ভালো যাবে, শাড়ির সাথে অলওয়েজ গোল্ডেন খুব ভালো লাগে। সো তোমাদের যদি এই মেকআপ লুকটা পছন্দ হয় তাহলে ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি আমাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনকে হিট করা কিন্তু তোমাদের একটা ডিউটির মধ্যে পড়ে। আর তারপর এখন আর কিছু না, চলো ভিডিওটা যাওয়া যাক। আমি অলরেডি ক্লিন করে আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এবার হচ্ছে প্রাইমার লাগবার পালা। সো আজকে আমি লাগাচ্ছি সুইস বিউটির অয়েল কন্ট্রোল লং লাস্টিং মেকআপ প্রাইমার। প্রাইমারটা ফেসকে ভীষণভাবে স্মুদার বানায়। তো এটার পরে যখন তোমরা কোনো রকমের ফাউন্ডেশন কিংবা কনসিলার অ্যাপ্লাই করবে, মানে বেসটা এত স্মুথ হয়ে যাবে যে অলরেডি তোমার যে ফাউন্ডেশন মেকআপ প্রোডাক্টসগুলো খুব ভালোভাবে ফেসে বসবে। ওকে, সো প্রাইমার অ্যাপ্লাই করার পর এবার আমি আমার আন্ডার আইস পোর্শনে আর যে পোর্শনে আমার একটু ব্ল্যাক স্পটস আছে সেগুলোকে হাইড করার জন্য লাগাবো নিক্সের এই ফটো ফিনিশ স্টোরি এফেক্টস কনসিলার। এটা ভীষণ ভালো আর এর শেডটা এক্স্যাক্টলি আমার স্কিন টোনে ভীষণ ম্যাচ করে। এটা লাইট ওয়েটের, যেরকম ব্লেন্ড করতেও একেবারে অসুবিধা হয় না। এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। কনসিলারের পর আমি লাগাবো আমার ফাউন্ডেশনে। সো আমার একটা ভীষণ ফেভারিট ফাউন্ডেশন বাই মেবলিন, এটা হচ্ছে মেবলিনের ড্রিম স্যাটিন ফাউন্ডেশন। আর এর SPF 24 এর সাথে এটা আসে, প্লাস এতে PA++ আছে, তার মানে ইউভি প্রোটেকশনও তোমাকে প্রোভাইড করবে, প্লাস এটা একটা ডুই কাভারেজ তোমাকে প্রোভাইড করবে। দিস ইজ নট একদম ম্যাট ফাউন্ডেশন। মেকআপটাকে আরও একটু গ্লোই বানাবার জন্য আমি লাগাবো মিস ক্লিয়ারের বন্ড টু গ্লো ইলুমিনেটর। সো এই দুটো প্রোডাক্টকে মিক্স করে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। ফুল ফেসটাকে সেট করার জন্য ইউজ করব ল্যাকমে অ্যাবসলিউটের পারফেক্ট রেডিয়েন্ট কম্প্যাক্ট পাউডার। এটা SPF 23 এর সাথে আছে, সো এটা আমাদের ডাবল সান প্রোটেকশন প্রোভাইড করবে। সো এবার আমরা যাব আইব্রোজে। সো আইব্রোজ ফিল করার জন্য আমি লাগাবো আজকে শিবানা কালার্সের দ্য আইব্রো কিট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3টে টোটাল শেড আছে, আর এই শেডটা হচ্ছে আমার আইব্রোর একদম সেম কালারের। সো এই শেডটাকে নিয়ে আমি আমার আইব্রোর যে গ্যাপস আছে ওটা ফিল করে নেব। ওকে, সো আইব্রোজের পর এবার আমরা স্টার্ট করবো আমাদের আই মেকআপ। সো প্রথমে আমি এই হুডা বিউটি ডিজার্ভ ডাস্ট প্যালেটটা থেকে এখানে যে স্যাফরন রংটা আছে, এই স্যাফরন ডার্ক ব্রাউন কালারটাকে নেব। দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট ট্রানজিশন শেড।
ওকে, সো সেম প্যালেটে এখানে যে ব্লেজিং শেডটা আছে এই অরেঞ্জ শেডটাকে আমি নেব, এটা আমার সেকেন্ড ট্রানজিশন শেড হবে। স্পেশাল ফেস্টিভ্যাল, তার জন্য মেকআপটা অবশ্যই একটু স্পেশাল হবে। সো আমি একটা কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করব, তাই জন্য আমি আমার এই ফ্ল্যাট ব্রাশটা একটু জাস্ট অল্প পরিমাণে কনসিলার নিয়ে নেব। আর আমি যে পোর্শনে কনসিলারটা লাগিয়েছি সেই সেম পোর্শনে এই হুডা বিউটির সেম প্যালেটটা থেকে এখানে যে নিফ্রিতি শেডটা আছে এই শেডটাকে লাগাবো। এবার আমি যে পোর্শনে নিফ্রিতি শেডটা লাগিয়েছি ওই সেম পোর্শনেই লাগাবো এই মেকআপ রেভলিউশন এই আইশ্যাডো প্যালেটে। এখানে যে একটা গোল্ডেন শেড আছে, একটা বিউটিফুল একটা শিমারি গোল্ডেন শেড, এই শেডটাকে লাগাবো। তো এবার এই হুডা বিউটি ডিটেলস ডাস্ট প্যালেটেই এখানে যে রয়্যাল শেডটা আছে এই শেডটাকে আমি নিয়ে লাগাবো আমার আউট অফ দি কর্নারে। সেম ব্রাউন শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। আর এই সেম প্যালেটে এখানে যে ব্লাজিং অরেঞ্জ শেডটা আছে এই শেডটাকে নিয়ে আমি আমার আউটার ভি কর্নারে যে ব্রাউন শেডটা লাগিয়েছি তার ঠিক আগে লাগাবো। আমি লাগাবো একটা জেল আইলাইনার। সো আজকে আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের একদম ব্ল্যাক জেট ব্ল্যাক আইলাইনার। সো এবার আমরা লাগাবো মেবলিনের হাইপার কার্ল ভলিউম এক্সপ্রেস মাস্কারা। তোমাদের যদি আইল্যাশেস খুব থিকার না হয় কিংবা আইল্যাশ যদি গ্রোথ ততটা ভালো না হয় তাহলে তোমরা এই হাইপার কার্ল ভলিউম এক্সপ্রেস মাস্কারা লাগাতে পারো। এটা কিন্তু ওয়াটারপ্রুফ আর তোমাদের ল্যাশেস থেকে এক্সট্রা ভলিউম অ্যাড করবে। মাস্কারা লাগাবার আগে আমি অবশ্যই আমার আইল্যাশেসটা কার্ল করতে একেবারে ভুলবো না, যাতে আমার আইল্যাশেসটা আর একটু বিগার আর একটু বেশি ভলিউম ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট এখনো বলবো না, কিন্তু তার আগে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব ভালো করে। সো আজকে আমি ইউজ করব NYBE কন্ট্রোল স্টিক। যেহেতু আমার ফেসটা রাউন্ড আর একটু হেভিয়ার আমার চেক্সগুলো, সেহেতু আমি এর ওপর অ্যাপ্লাই করবো, মানে ক্রিম কন্ট্রোলের ওপর অ্যাপ্লাই করব পাউডার কন্ট্রোলটা। সো আমি এখানে ইউজ করছি মেকআপ রেভলিউশন লন্ডনের দ্য ফেস অ্যান্ড কন্ট্রোল প্যালেট। ওকে, সো কন্ট্রোল তো আমরা করে নিয়েছি, এবার আমরা অ্যাপ্লাই করব ব্লাশার। সো আজ আমি লাগাচ্ছি ফ্রিডমের এই ব্লাশটা। এটা একটা পিচি কালারের ব্লাশ, যেটা সামারের জন্য একদম পারফেক্ট, আর আমার শেড হচ্ছে এখানে রেয়ার। ওকে, সো ব্লাশের পর আমরা কি লাগাই হাইলাইটার, যেটা আমার মেকআপের মধ্যে বেস্ট পার্ট বলে মনে হয়। সো হাইলাইটারে আমি এই সেম মেকআপ রেভলিউশনের প্যালেটটা থেকে এখানে যে হাইলাইটারটা আছে গোল্ডেন শিনওয়ালা বিউটিফুল একটা হাইলাইটার, এটাকে লাগাবো। আর এই সেম হাইলাইটারটাকে আমি আমার ইনার কর্নার্সে আর আমার ব্রাউ বোনকে হাইলাইট করার জন্য লাগাবো।
লিপ বামের পর এবার হচ্ছে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, আমার মনে হয় লিপস্টিকের কালার চুজ করা, কারণ আমার কাছে ভ্যারাইটি অফ শেডেড লিপস্টিক আছে আর লুকসের অনুযায়ী যদি পারফেক্ট লিপস্টিক যদি তোমরা চুজ না করো তাহলে কিন্তু টোটাল লুকটাই বেকার মাটি হয়ে যাবে একেবারে। তার জন্য আমি আজকে লাগাচ্ছি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক এটা কেমন লাগে আমার ওপর। সো এটা হচ্ছে NYBEর একটা লিকুইড লিপস্টিক। লাস্টলি একেই তো গরমকাল প্লাস এনভায়রনমেন্টে এত পলিউশন, নর্মালি তোমরা এমনি সময় যেটা করতে পারো যে কোনো রকমের সোয়েট কন্ট্রোলওয়ালা মানে যেরকম ফেস স্প্রে হয় ইয়া মেকআপ সেটিং স্প্রে হয় তোমরা সেগুলো লাগাতে পারো, কিন্তু যেহেতু এই সময়টা আমাদের পক্ষে ভীষণ টাফ তার জন্য আমি আমার ফেসটাকেও প্রোটেক্ট করার জন্য লাগাবো এই পলিউশন স্টপ ফেস স্প্রেটা বাই ক্রোনো কেয়ার। এটা একটা ভীষণই ভালো প্রোডাক্ট গাইস, যেটা তোমাদের ফেসকে পলিউশন থেকে দূরে রাখবে, জার্মস থেকে দূরে রাখবে আর একটা ভীষণ ভালো গ্লো অ্যাড করবে। ভিডিওটা কিন্তু শেষ প্রায়, এবার নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে তোমরা বলো যে এই লুকটা কেমন লাগছে, পয়লা বৈশাখে তোমরা কে কে এটা রিক্রিয়েট করতে চাও। আর এটা কিন্তু ট্র্যাডিশনাল ফটোশুটের জন্য ভীষণ ভালো, তোমাদের যদি নতুন বিয়ে হয়ে থাকে তাহলে ওই নেই নাভেলি দুলহানদের জন্য কিন্তু এই লুকটা ভীষণ ভালো। চলো কোথাও বিয়ে বাড়ি আছে যেতে চাও তো অবভিয়াসলি তোমরা এই লুকটা রিক্রিয়েট করতেই পারো। আর যদি ভিডিওটা আর মেকআপ লুকটা পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক কিন্তু করতে অবশ্যই ভুলো না, একটা লাইক আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতেও কিন্তু একেবারেই ভুলো না, কারণ তাদেরও পয়লা বৈশাখে নিজেকে সুন্দর দেখাতে এই ভিডিওটা লাগবে। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, টাটা।